সেইখানে একমাত্র একটা দেশ আমি বলবো ইরান। ইরান তাদের সহযোগিতার জন্য চলে আসছে। আর বিশ্বের মুসলিম 57টা মুসলিম রাষ্ট্র, মিডল ইস্টের ভেড়ারা সহকারে মুসলিম রাষ্ট্রগুলা ভেড়া হয়ে আছে, তারা একটা প্রতিবাদ করতে পারে না। এই ভেড়াগুলো মিডল ইস্টে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, এরা তো কোনো প্রতিবাদ করতে পারেই না, আর সাথে উল্টা এই জামানবাদীদের কোলাবরেটরদের সাথে সহযোগিতা করে। আপনারা জানেন, আপনারা সবাই জানছেন ইতিমধ্যে, যে কোন রকম কোন উস্কানি ছাড়া, কোন রকম কোন ঘোষণা ছাড়া তারা বলতেছে যে ইরানকে তারা এই শক্তিশালী হতে দেবে না। দুজনে যদি মাছ মারতে যায়, একজনে অনেকগুলা শোল মাছ আর টাকি মাছ মারছে, তা ভাগ করে যে এই শোল মাছটা আমার, টাকি মাছটা তোমার, টাকি মাছটা তোমার, শোল মাছটা আমার। আরে নিউক্লিয়ার অ্যাটম বম শুধু তোমাদের কাছে থাকবে? তোমরা কি এই পৃথিবীকে কন্ট্যাক্ট নিয়ে নিছো? তোমরা নিউক্লিয়ার ওয়েপন রাখবা, ইরান রাখতে পারবে না। তোমরা ইরানের ঘুমন্ত মানুষের উপর, ঘুমন্ত মুসলিম জাতির উপর আক্রমণ করতেছ। তোমরা আক্রমণ করে অনেক ক্ষতি করছো। এই জামানবাদীদের বিরুদ্ধে এই আগ্রাসনের জন্য এই ছোট্ট পরিসরে হলো আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এখনো স্টপ হয়ে যান। তাই না হলে আমার পূর্ববর্তী বক্তা যেরকম বলছেন, আমরা প্রয়োজনে আমরা চলে যাব তাদের সাথে, তাদের জানমাল দিয়ে আমরা ইরানকে সহযোগিতা করতে চাই। ইরানকে আমি বলবো, কোনরূপ বাতিলের সাথে আপোষ করা যাবে না, তাদের সাথে কোনরূপ আপোষ নাই। এই আপোষহীন থাকলে ইনশাআল্লাহ আল্লাহ সহযোগিতা করবে। আল্লাহর প্ল্যান আছে, আর বড় প্ল্যান। আর এই জামানবাদীদের কোলাবরেটর যে প্ল্যান, ওটা ধ্বংস হবে। সো-কল্ড সিভিলাইজড ইউএসএ, ওয়েস্টার্ন, এরা এখন তাদের পর্দা খুলে দিছে। বাংলাদেশের মুসলমানরা, এই 92% মুসলমানরা দেখতে পাচ্ছে, আর এই জামানবাদীদের সহযোগীদের অনেকটা পা চাপতেছে। এই পা চাটা বাদ দিতে হবে। হয় দুনিয়ায় বাঁচতে হবে, একদিন বাঁচতে হবে, বাঘের মতো বাঁচতে হবে, নতুবা এই জামানবাদীদের পা চাপলে আপনারা ওখানে চলে যান। এই দেশের মানুষের পক্ষ থেকে এখনো প্রতিবাদ জানানো হয় নাই। এত বড় অত্যাচার করা হলো ইরানের প্রতি, আমি মনে করি সরকার অবিলম্বে এইটার প্রতিবাদ জানাবে এবং এই জামানবাদীদের ধ্বংস কামনা করবে। প্রয়োজনে ইরানকে সমস্ত সহযোগিতা দিবে। আমরা ইরানের, আমার পূর্ববর্তী বক্তার মতো আমিও বলেছি মাসুদকে, আমরা ইরানের সাথে যোগাযোগ করে তাদের যে সাহায্য লাগে আমরা সেই সাহায্য করতে রাজি আছি। ইসলামের জন্য, মুসলমানদের জন্য আমরা আমাদের সব কিছু করতে রাজি আছি। এবং এখানে আমি বলবো যে এই জামানবাদী যাতে আর মাথা চাড়া না দিয়ে উঠতে পারে, সেই জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। এবং সবশেষে বলবো যে যদিও এটা ইসলামিক কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার প্রতি মেঘালয় ফাউন্ডেশন পক্ষ থেকে সংহতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে হসপিটালে রেখে এসে বাসায় এসেছিল সন্তানের জন্য কিছু জিনিস নেওয়ার জন্য, এসে দেখে সেই বাসা বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা দেখলাম সেই মা যখন আবার হসপিটালে ফেরত গেল সন্তানের জন্য, তখন সেই হসপিটালটা বিধ্বস্ত হয়ে গেছে। এবং আমরা রিসেন্টলি দেখেছি যে রাফা সীমান্তে ত্রাণের নামে যখন ক্ষুধার্ত ফিলিস্তিনি লোকজন এক জায়গায় জড়ো হচ্ছে, আমেরিকান একটা সংস্থা তাদেরকে ত্রাণের জন্য জড়ো করে, আর এই সুযোগ ইসরায়েল নির্বিচারে তাদেরকে হত্যা করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, পৃথিবীর মানচিত্রে যে কোনো দিকে তাকালে আমরা দেখতে পাই মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত। কেন ভাই? আল্লাহ রাসূল যখন আপনার মক্কা শুরুতে আক্রমণ করেছিলেন, তখন আইয়ুবে জাহেলিয়াতের যুগ ছিল। সারা বিশ্বের জন্য আল্লাহ হুজুর করতে গেলাম যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করে অন্ধকার দূরীভূত করে আলো আমাদের মাঝে বিজয় বুদ্ধিতে সকল দূরীভূত করে অন্ধকার আমরা আলোর দিশা পাই। সারা বিশ্বে মুসলমানের নেতৃত্ব ছিল। প্রেস ক্লাব আয়োজিত মুসলিম ওয়ার্ল্ডে আমি সমর্থক
ঘোষণা দেওয়ার জন্য এখানে সমর্থন দেওয়ার জন্য আসছি। আজ সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রের মধ্যে ইসরায়েলের মোসাদ এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা সব মুসলিম রাষ্ট্রে ছড়িয়ে আছে। আমি বলতে চাই, বাংলাদেশ সহকারে বিশ্বের যত মুসলিম দেশ আছে সবাই তাদের গুপ্তায় আছে। নিজ নিজ অবস্থান থেকে তাদের নাগরিকদেরকে খেয়াল রাখতে হবে।